সংসারটা একদম ডাউন হয়ে যাবে, বাচ্চা কাচ্চারা তাদের মুখে আহার জুটবে না। আজ কষ্ট করেও হলে ডাক্তারের কাছে যাব, সকালবেলায় উঠে সাইকেলের চাবিটা নিয়ে সাইকেল খুলে কোটনি নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম দিয়া ডাক্তার বাড়ি থেকে আওয়াজ দেয় ডাক্তারের স্ত্রী সোনার ভাই আব্দুল গফুর, ডাক্তার সাহেব অসুস্থ, তিনি উঠতে পারবেন না, আমি দরজা খুলে দিই। দরজা খুলে ভিতরে গিয়ে দেখেন ডাক্তারের স্ত্রী এক ঘরে বসে আর ডাক্তার সাহেব এক ঘরে শুয়ে আছেন, মাথায় কাপড় বেঁধে চুপচাপ শুয়ে আছেন। বলে কি হলো? বলে শরীর আমার অসুস্থ, খুব জ্বর এসে গেছে, আমার কষ্ট হয়। ডাক্তার সাহেবকে বলছে আপনি তো নিজেই ডাক্তার, চিকিৎসা করে নেন। বললে আমার ওষুধের চিকিৎসা চলবে না, আমার মনের ভিতরের ব্যথার চিকিৎসা আছে। বলে কি বলুন তো? বলে ঘরের দরজাটা লাগিয়ে দে বাবা। দরজা লাগিয়ে দিয়েছে। বলে আমার কাছে বস। বসলো। বলে আব্দুল গফুর? বলে জি। তো কয় টাকা ইনকাম করিস প্রতিদিন? বলে প্রতিদিন হয় না হুজুর, শুক্রবার দিনে যাই না জুম্মার নামাজ পড়বো বলে, যেদিন বৃষ্টি হয় সেদিন হয় না, বাকি যেদিন যায় আল্লাহ 400 টাকা দেয়, এই 400 টাকা নিয়ে ঘর যায়। বলে এই যে তুই 2-3 দিন অসুস্থতায় পড়েছিলি, এই 2-3 দিন তো তোর রোজগার হয়নি। বলছে হুজুর এই অসুস্থতাটা ছিল না আমার, আসলে এটা আল্লাহর নাশুকরি করার জন্য হয়ে গেছিল। জ্বর জ্বালা যন্ত্রণা এসব কিছু আসেনি, আমি আল্লাহর নাশুকরি করেছিলাম। মানে কি নাশুকরি করেছিলি? বলে হুজুর প্রথম দিনে আপনি আসলেন, অ্যাটাচিটা করলেন, এতগুলো টাকা থেকে আমার মনের ভিতরে একটা ভাব চলে গেল, আল্লাহ গো এত দিয়েছ ওকে, আমাকে দাওনি। ওই চিন্তা ভাবনায় টেনশনে আমার ভিতরে রোগ ধরে গেল। আজকে দেখছি যদি না যাই তাহলে আমার হাড়ি চড়বে না। হুজুর আল্লাহকে লুকাতে পারবো না, আপনাকে লুকিয়ে কি করবো? ডাক্তার চাপ করে হাতটা ধরে বলছে বস। বলে আমারও জ্বর জ্বালা যন্ত্রণা হয়নি, আমি প্রত্যেক দিন 20,000, 25,000, 30,000 টাকা করে ইনকাম করে দিই, আমার ঘরে সব সামগ্রী থাকা সত্ত্বেও আমি তোর হিংসায় মরছি। বলে কেন হুজুর? আমি তো সামান্য রাজমিস্ত্রি, আমার হিংসা? বলে তোর জ্বর হয়েছে, তোর বউ কত সেবা করছে রে, তোর বউ তোকে লাল চা করে লেরুয়া ডুবি খাওয়াইছে, আমার ঘরে সব আছে, ডুবি খাওয়াবে কি ঢেলেও খাওয়াই না। আমি চিন্তা করছি তুই কি এমন আমল করি রে, আল্লাহ তোকে এত ইজ্জত দিয়েছে। বলছে হুজুর আমি চিন্তা করছি আপনি কি আমল করেন, জানার একটা ভর্তি টাকা নিয়ে চলে আসেন। আমার বাহন সাইকেল, আপনার বাহন 4 চাকা গাড়ি, ভিআইপি কার। ডাক্তার সাহেব বলছে ও তাহলে তুই আমার হিংসাই মরছিস, আমি তোর হিংসাই মরছি? বললে জি। বলে এক কাজ কর, আজকে তোকে মজুরি দিয়ে দেবো, দুজন মিলে যাবো ইমাম সাহেবের কাছে, মৌলানা সাহেবের কাছে, ডাঙ্গাপাড়া যাব, মাঝের গ্রাম ডাঙ্গাপাড়া। মৌলানা সাহেবের কাছে এসছেন, মৌলানা সাহেব বসে আছেন, দুজনেই সালাম দিয়ে প্রবেশ করে বলছে হুজুর আমরা দুজনেই রোগী। বলে আমি তো ডাক্তার নয়। বলে হুজুর আমাদের সে রোগ নয়, আমাদের ভিতরে এমন রোগ এসেছে, এই রোগের শেফা শুধু আপনার, কি বলবো আপনার বলে দেওয়া দিশা। বললে বলুন। দুজন দুজনের ঘটনা খুলে বলল। ইমাম সাহেব এক মুখ হেসে বলল আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুজনের জন্য একটা পন্থা রাস্তা দিয়েছেন, আপনাদের দুজনের জন্য একটা সুন্দর জীবনযাপনের ব্যবস্থা দিয়েছেন। বললে হুজুর বলে দেন। বলে রব্বুল আলামিন বলছেন قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। ও নবী বিশ্ববাসীকে জানিয়ে দিও আমি আল্লাহর অনুগ্রহ, কৃপা, দয়া, অনুকম্পা, মেহেরবানি আমি বিশ্বের যারে চাই তারে দিই, সারা দুনিয়াওয়ালা কাউকে দিয়াতে পারে না, আর আমি দিলে সারা দুনিয়াওয়ালা তারে রুখতে পারে না। কথাটা ঠিক বলো না ভুল বলো? জোর বলুন তো। আল্লাহ দিলে কেউ রুখতে পারে? কি বলেন? আর আল্লাহ যদি না দেয় আপনি দিয়াইতে পারবেন? যদি আল্লাহ না দেয়, যদি আপনি দিয়াইতে পারতেন তাহলে দেশের কোনো জামাই মেয়ে অভাবগ্রস্ত হতো না। বিয়ের সময় শ্বশুর এত দিলা, আজকের কথা বলছি, আজ বেরিয়ে আসলাম দেখুনি, এত দিয়েছে, জামাই একদিকে শ্বশুর একদিকে থানার 2 গেটে বসে আছে। কি ব্যাপার গো? বললে হুজুর 1.5 বছর বিয়ে হয়েছে, এত দিচ্ছি এত দিচ্ছি এত দিচ্ছি, ঈদে দিই, কুরবানিতে দিই। তো
তা ও তার চান ভরছে না, মেয়েকে আমার জ্বালায়। আমাদের জ্বালাইছি কোনো তুমি মেয়েকে এত দিচ্ছে? তা বলে না, আমি তো অন্য কিছু চাইনি, শ্বশুর একটা মোটর বাইক দিয়েছে, তা আমি বলেছি তেলের পয়সাটা আর 3 বছর লাগবে। আল্লাহ, আরে তেলও লাগবে? বলে লাগবে। সর্বনাশ ব্যাপার। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি বলে, আল্লাহ অনুগ্রহ কৃপা দয়া আল্লাহ দান করেছেন। ইমাম সাহেব বলছেন, আল্লাহ যাকে দেন বিশ্ববাসী আটকাতে পারে না, আর যাকে দেয় না সারা দুনিয়া তাকে দেয়াইতে পারে না। আল্লাহ আপনাকে আপনার জায়গায় ঠিক রেখেছেন, এনাকে ইনার জায়গায় ঠিক রেখেছেন। একদিকে দিয়েছে একদিকে দেননি, নাকি একদিকে দিয়েছে একদিকে দেননি। রব্বুল আলামিন আল কোরআনেতে ঘোষণা করেছেন, ও আমার সোনার চাঁদ বান্দা গো, আমি রব্বুল আলামিন দুনিয়াটা সুখ শান্তির জায়গা বানাইনি। আমি সুখ দিলে শান্তি দেব না, আর শান্তি দিলে তুমি সুখ পাবে না। তুমি আমার জন্য কুরবানি করো, মেহনত করো, আমাকে রাজি খুশি করো। যেদিন তুমি আমার কাছে উপস্থিতি দেবে, আমি রব্বুল আলামিন জান্নাতের ঘরে সুখ দেব, শান্তিও দেব, আরামও দেব, চাই না দেব। দুনিয়া সুখ শান্তির জায়গা নয়। হযরত নবী মূসা, আরেকটি বলি, হযরত নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মানোর 8,500 বছর পূর্বে তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনার 3টে বৈশিষ্ট্যতা ছিল। প্রথম নম্বর বৈশিষ্ট্যতা ছিল তিনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যতা ছিল তিনি আল্লাহ রব্বুল আলামিনের এত প্রিয় পাত্র ছিলেন। একদিন তিনি বললেন, আল কোরআন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তিনার 3 নম্বর বৈশিষ্ট্যতা ছিল তিনি এত বেশি মুআজিজা দেখিয়েছেন, পুরো কোরআন শরীফে তিনার 26টা মুআজিজার কথা উল্লেখ আছে। 26টা। হযরত নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, একজন মানুষ আল্লাহর নবী হযরত মূসাকে দেখেন আর দৌড়ে গিয়ে নদীর পানিতে লেবে পড়েন। দৌড়ে গিয়ে নদীর পানিতে লেবে পড়েন। হযরত মূসা আলাইহিস সালাম খুব চিন্তিত, কি ও আল্লাহর নবী, আমি আল্লাহর নবী কালিমুল্লাহ, আমাকে দেখে কি ঘৃণা করে? তা আমাকে দেখে দৌড়ে যে পানিতে নেমে লুকিয়ে যায়। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4র্থ দিন হযরত মূসা আলাইহিস সালাম তাকে ডাঁট দিয়ে বলেন, এই খবিস, তুই কি আমার চেহারা দেখতে চাস না? আমাকে দেখে ঘৃণা করিস? বলে, না হুজুর। তাই আমায় দেখে তো পানিতে নামিস কেন? লোকটি বড় বেদনা আত্মস্বরে বলিতেছে, নবী মূসা কালিমুল্লাহ, আমি আপনাদের ঘৃণা করি না, আপনারে ভালোবাসি, বড় মোহাব্বত করি, বড় মানি। ও নবী মূসা কালিমুল্লাহ, আপনাকে দেখে এই জন্য আমি পানিতে নামি, নদীতে নামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অভাবগ্রস্ত করেছেন, আমি এত দুষ্ট, এত অভাবগ্রস্ত, এত দারিদ্রতা আমার মধ্যে আল্লাহ দিয়েছেন। আমার ঘর নাই, বাড়ি নাই, আমার কিচ্ছু নাই, এমনকি আমার পরনের কাপড় পর্যন্ত নাই। আমি উলঙ্গ, আমার শরীর সব উলঙ্গ। ওগো নবী মূসা কালিমুল্লাহ, সেই জন্য নদীর ধারে থাকি, এখানে আমি যা পাই তাই ভক্ষণ করি, কেউ দিলে খাই, আর সবাই যখন আসে আমি উলঙ্গ হয়ে বসে থাকি। আপনি আসলে আমার বড় লজ্জা লাগে, তরস লাগে। আপনি একজন নবী কালিমুল্লাহ, তাই আপনাকে দেখে আমি পানিতে লেবে যাই। নবী মূসা কালিমুল্লাহ বলছে, ঠিক আছে, আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করব, আর তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। হযরতে মূসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হলো। তারপরে দোয়া করতে শুরু করলেন, রব্বি তুকাল্লিমুহু বিহি আনা ইউতিহি বিতুর। রব্বুল আলামিন এক ব্যক্তির সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল, যখন আমি তুর পাহাড়ের দিকে আসছিলাম, তুমি সবই জানো, তাও তোমার কাছে আমি আরজি রাখতেছি রব্বুল আলামিন, ওই ব্যক্তিটা বড় অসহায়, বড় দুস্থ, বড় গরীব। আল্লাহ গো, তুমি যদি অনুগ্রহ করে, দয়া করে, কৃপা করে তার জন্য কিছু মালের ব্যবস্থা করে দাও, তাহলে ভালো হয়। আল্লাহ রব্বুল আলামিন সব জানেন। বলে, মূসা, আমি তাকে যে অবস্থায় রেখেছি তার সেই অবস্থাটাই ভালো,
তবে তুমি নবী আমার কাছে চেয়েছ, তুমি নবী আমার কাছে ফরিয়াদ করেছ, আমি তোমাকে নৈরাশ করব না। যাও, তাকে বলে দাওগা যে তোমার রব, তোমার স্রষ্টা আল্লাহ তোমাকে কিছুদিনের জন্য আল্লাহ পাক সামগ্রী, অর্থ, সম্বল, সমৃদ্ধতা, সচ্ছলতা, ধনবান সব আল্লাহ বানিয়ে দেবে। হযরত মূসা হাসতে হাসতে আসছেন। লোকটি আবার পানিতে নেমে বলে, বন্ধু তোমার আর চিন্তা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সম্পদ দান করবে, আর তুমি আল্লাহর শুকর আদায় করো। বলে, অবশ্যই করব। আমি শরীরের কাপড় পেলেই আল্লাহর শুকর আদায় করব, আমি খেতে পেলেই আল্লাহর শুকর আদায় করব, আমি যদি ছোট্ট একটা ঘর, কুটি ঘর, বাসস্থান বানাতে পারি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। বলে, ঠিক আছে। হযরত মূসা আলাইহিস সালাম একদিন 2 দিন করে 6-7 মাস সে রাস্তা দিয়ে আর আসেননি। 6-7 মাস পরে সে রাস্তা দিয়ে তিনি আবার অতিক্রম করছেন। রাস্তাটা ভুল হয়ে যাচ্ছে, রাস্তা চিনতে পারছেন না। কোনো একজনকে জিজ্ঞাসা করছে, আমি এই রাস্তা দিয়ে তো প্রতিদিন যেতাম, রাস্তাটা বড় ফাঁকা ছিল, বিরাট ময়দান, চটিয়াল ময়দান ছিল, এই রাস্তার পাশে এত বড় বড় বিল্ডিং, আলিশা বিল্ডিং, বালাখানাগুলো কে বানালো বলো? লোকেরা বলছে, হুজুর এখানে একজন মানুষ বসবাস করত, খুব গরিব, আমরা ঘরে যা না খেতে পেতাম, ঘরে যা আমরা খেতে যেগুলো পারতাম না, আমাদের উচ্ছিষ্ট ইঁটো হয়ে যেত, সেই ইঁটোগুলো তার জন্য আমরা পাঠাইয়া দিতাম। ও নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছেন, এত ধনবান বানিয়েছেন, এই সমস্ত বিল্ডিং গুলো সেই বানাইয়াছে। হযরত মূসা আলাইহিস সালামের স্মরণ পড়ে গেল যে আমি তো তার জন্য দোয়া করে এলাম, দেখি তাকে একবার দেখা করি। আস্তে 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 আগেই যখন যাচ্ছেন, দেখে এক জায়গাতে 1000 খানিক লোক গোল করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কি হলো, এত লোক দাঁড়িয়ে কেন? বললে, হুজুর এইখানে একজন মানুষকে নির্মমতার সঙ্গে খুন করে দিয়েছে, সেই জন্য এইখানে সবাই দাঁড়িয়ে আছে। নির্মম ভাবে খুন করেছে, তার হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, চোখ কেটে দিয়েছে, তার জবান পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। এই জন্য সবাই তার আত্মীয় স্বজন সমবেথী হিসাবে সমবেদনা প্রকাশ করার জন্য দাঁড়িয়ে আছে। বলে, তাই? বলে, হ্যাঁ। হযরত মূসা আলাইহিস সালাম আগিয়ে গেলেন, দেখলেন এমন নির্মমতার সঙ্গে তারে খুন করেছে, হত্যা করেছে। হযরত মূসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, রেগে গেলেন, খুব চিৎকার দিয়ে বললেন, কে সেই ব্যক্তি, তাকে ডেকে দাও তো দেখি তাকে একবার। সে আল্লাহর নিয়ামতের এত না শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে অমূল্য সম্পদ বলেছেন, দুনিয়ার সবচেয়ে দামি মনুষ্য জাতি, তাকে এইভাবে নির্মমতার হত্যা করার অধিকার কে দেয়? হযরতে মূসা চিৎকার দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে একটি বড় বিল্ডিং এর রাজমহলের বড় দরজাখানা খুলে গেল, আর দরজার ভিতর থেকে একজন বেরিয়ে আসছে, চাদর উড়ি দিয়ে বেরিয়ে আসছে, মুখটা ভালো দেখা যায় না। হযরতে মূসা কালিমুল্লাহ বড় তীক্ষ্ণ দৃষ্টিতে তারে দেখছেন, লোকটাকে দেখি চাদরটা মুখ থেকে একটু সরে গেছে, আর সরার পরে হযরতে মূসা আলাইহিস সালাম চিনে ফেলেছেন, লোকটা তো সেই যে পানিতে কোমর ডুবিয়ে বসতো, আমায় ডেকে দৌড়ে গিয়ে যে নদীতে নামতো, সেই নাকি খুন করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলল, ও আল্লাহর দুশমন, রব্বুল আলামিন নিষেধ করেছে আর বলেছে, জীবনে কাউকে কোনো কতল করিবে না। কোনো ব্যক্তিকে খুন করিলে, কতল করিলে আমি আল্লাহ নারাজ হয়ে যাব। আমি কিয়ামতের দিনে তারে আমি বারবার রিপিট করে চার্জ করব, ওর মধ্যে জীবন ফেরত দে। তো জীবন দিতে পারিস না, তা কারার অধিকার কে রাখে বল? লোকটি চাদর সরিয়ে বলছে, আপনি নবী মূসা, আপনি আল্লাহর নবী বলে আপনাকে ছেড়ে দিলাম, আমার সামনে জোরে কথা বলা আমি কাউকে নিই না। জানেন আমি কে? আমি প্রত্যেকদিন 5টা করে লোককে খুন করি, আর তাদের খুন দিয়ে আমি আমার পা 2খানা ধুই, তবে আমার জীবনটা শান্তিতে কাটে, নয় আমার রাত্রিতে ঘুম হয় না। আমার হাজার হাজার দলবল লোকবল আছে, আমার অর্থের অভাব নাই,
আমার সম্পদের অভাব নাই, আমি যা ইচ্ছা তাই করব। ও নবী মূসা, আপনি তুর পাহাড়ে যাবেন, আজ থেকে এদিকে আর যাবেন না। এবার যদি আপনাকে কোনোদিন যেতে দেখতে পাই, হয়তো আপনি আমার শিকার হয়ে খুন হয়ে যেতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম মাথা নিচু করে রাস্তা হাঁটতে লাগলেন। ফেরেশতা জিবরাইল এসে হাজির, বলল, ওগো নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর এই কথা জানতে চেয়েছেন আপনার দোয়ার বরকতে এই লোকটাকে আর কতদিন ধনবান করে রাখবো। হযরত মূসা আলাইহিস সালাম বলছে, কতদিন নয়, বল ক মিনিট রাখবো। ও যদি 6 মাস থাকে আমার উম্মত সব কেটে শেষ করে দেবে। বলে, ওকে বল আল্লাহকে যে আবেদন কর বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওকে ক্ষণেকের তরে যেন আবার পানিতে নামিয়ে দেয়। ও যদি সমৃদ্ধশালী হয়ে থাকে আল্লাহ ওকে ও পৃথিবীর মানুষ কেটে আকাকার করে দেবে। বাবাজি শোনাচ্ছেন আল্লাহর ওলি, তাই রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ইউতিহি মাইয়াশা, আমি আল্লাহ যারে চাই আমার অনুগ্রহ থেকে দিই, যার জন্য কামনা করি মঙ্গল মনে করি, আর যার জন্য ক্ষতি মনে করে তাওকে দিই না। তাই ইমাম সাহেব বুঝালেন, ডাক্তার সাহেব আপনার জন্য আল্লাহ সম্পদ দিয়েছেন, জীবনের একটা সুখ দিয়েছেন, কিন্তু আপনার মিস্ত্রি আব্দুল গফুরের জন্য আল্লাহ স্বপ্ন দেয়নি, সম্পদ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়েছেন। দুজনেই সুখ শান্তি সেদিনে পাবেন যেদিন আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন। বাবাজি ঝটঝট করে বলি, ভাই নাম্বার 1, দুনিয়াতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল উপদেশ করলেন, লা ইউসাদু ফিল উমরি ইল্লা বিররিল ওয়ালিদাইন। রব্বুল আলামিন বলেছেন, আমি তার হায়াতকে বাড়াবো, জিন্দেগি লম্বা করে দেব, সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন দেব। একটি আমল করিও, পিতামাতার সেবা করিও, মা বাপকে কষ্ট দিও না। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু কাতাদা, আমি 2 নম্বর আমলটা শেখাই দিয়েছি, জীবনে তোমার কোনোদিন অভাব হবে না। তুমি দুনিয়াতে যতই খাও যতই পড়ো, তোমার অভাব তোমাকে কাছে গ্রাস করতে পারবে না। বললে হুজুর বলে দেন। বলে নাম্বার 2, হাত্তা ইউহাক্কু বিহি বিল জাররা, তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করিও, তোমার প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করিও না। যে মানুষ তার প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে অভাবকে ঢেলে দেয়, তার প্রশস্ততা আসে না, তার রিজিকের প্রশস্ততা হয় না। আর যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে রব্বুল আলামিন তাকে ওয়াসিউ রিজিক দান করেন। সহিহ বুখারী শরীফের একটি riwayate আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো কোন হতভাগ্য ব্যক্তির জন্য বলছেন সে মুমিন নয়? নবীর পাক জবান থেকে বেরিয়ে আসলো, আল্লাযী লা ইউমিনু জারহু বাওয়াইকাহু, যে ব্যক্তির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার প্রতিবেশী ঘর ছেড়ে পালিয়ে যায়, যে তার প্রতিবেশীকে অতিষ্ঠ করে অত্যাচার করে, সেই ব্যক্তি আমার মুমিন নয়, আর সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। প্রত্যক্ষণে আমি আপনি যদি প্রতিবেশীর সঙ্গে চাই, হিন্দু হোক মুসলমান হোক, জৈন বৌদ্ধ মজুসি খ্রিস্টান ইহুদি নাসারা যে জাতি হবে হোক না কেন, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করিব, বিনিময়ে আল্লাহ আমাকে অফুরন্ত রিজিক দান করবে। নাম্বার 3, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ওয়াউদ্দিআ বিহিল কিবার, তুমি তোমার বড়দেরকে সম্মান করিও, তাদের কথাই চলিও, তোমার মুরব্বিদের সঙ্গে মাশওয়ারা করিও, তাদেরকে অসম্মানিত করো না। আর মনে রাখিও, যে বড়দেরকে সম্মান দিবে তাদের ইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি তাকে ইজ্জতের মত দান করব। একবার সুবহানাল্লাহ বলে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বড়দের সম্মান করো, আমি রব্বুল আলামিন ইজ্জতের মত দেব। মত তো 5 প্রকার, ইজ্জতের মত, জিল্লতের মত, ঈমানের মত, বেঈমানির মত, পাকিজিগির মত, নাপাকির মত, আমলের মত, বেআমলের মত। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মত হচ্ছে ইজ্জতের মত, ঈমানি মত, পাকিজিগির মত, আমলিয়াতের সঙ্গে মত, সব থেকে বড় মত।
মরতে তো সবাইকে হবে, সবাই তো মরবে, কিন্তু মৃত্যুর সঙ্গে এই জিনিসগুলো যদি লেগে থাকে, বলি এর চেয়ে ভাগ্যবান আর কেউ নাই। ইজ্জতের মত হবে, ইমানে মত হবে, কলমার সঙ্গে মত হবে। বলে এর জন্য আমল কি ছোট্ট আমল। তুমি তোমার বড়দের ওপরে কখনো মুখ চালিও না, তাদেরকে অসম্মান করিও না, বেইজ্জতি করো না, কখনোই নিজের চেয়ে তাকে প্রাধান্য দেবো না এরকম মনে ভেবো না। তুমি দাঁড়িয়ে গিয়ে তাকে বসতে দিও, বড়দের সম্মান। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, তারা আমার উম্মতের দলভুক্ত নয়। এদিকে ইজ্জতের মত পাওয়া যাবে। 3 নম্বর আমল। নাম্বার 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আবু কাতাদা, রব্বুল আলামিন তোমাকে যেইটুকু রিজিক দান করেছে, এতটুকু যদি তুমি রিজিকের মালিক হও, তোমার এতটুকু রিজিক হতে এক মুঠো রিজিক অভাবগ্রস্ত মানুষের মধ্যে বন্টন করিও। যারা খেতে পাই না, অভুক্ত, তাদের মাঝখানে এতটুকু রিজিকের ব্যবস্থা করে দিও। বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? তোমার 7 পুরুষ, তোমার 7 পুরুষকে আল্লাহ পাক ধনবান বানাবে। প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, আমি আপনি, আমার আপনার সন্তান, আমার আপনার বংশ, আমার আপনার ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য লক্ষ কোটি টাকা আমি আপনি জোগাড় করে যাই, এই পয়সা তারা পাবে নাকি আমার জানা নাই। কিন্তু আল্লাহ যদি পাওয়ান, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আপনি হিসাব করে দেখুন, হাতিম তাই, তিনি এত ভালো ছিলেন, এত ভদ্রচিত ছিলেন, এত সাখী ছিলেন, তিনি সমগ্র মানুষকে খানা খাওয়াতেন, গরিবদেরকে কাপড় দিতেন, খানা খাওয়াতেন, তাদের প্রতি ভালোবাসতেন। বিনিময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করে এসেছেন, হাতিম তাইয়ের ছেলে আদি ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা হয়েছিলেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করতে আসলেন, তো উট, ঘোড়া, গাধা, হাতি নিয়ে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, তিনার বড় সিংহাসন হবে, তিনি অমক হবে, তমক হবে, এইরকম তার চিন্তা ভাবনা ছিল আদি ইবনে আবি হাতিমের। তাই তিনি ঘোড়া, হাতি, লোক লস্কর নিয়ে আসলেন। মদিনার রাস্তায় একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করছে, ও বাবা, বলে জি, বলে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী হয়েছেন, তিনি কোথায়, তেনার প্রাসাদটা কোথায়? মদিনাতে তো ছোট্ট ছোট্ট বাড়ি দেখি, তো আঙুলে ইশারা দিয়ে দেখো ওই যে মসজিদটা আছে, খজুর পাতা দিয়ে ছাউনি, আর পাথর আর ইট, পাথর আর মাটি দিয়ে তৈরি, ওখানে। বলে ওইটাই প্রাসাদ? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আসহাবে সুফফাতে তালিম দিচ্ছিলেন, আর হযরত আদি ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সাহাবা হননি, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন, গুটি গুটি হয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, আর ওঠার পরেই নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে আদি ইবনে হাতিমকে বললেন, তাআল ইয়া আখি ইয়া সাইয়্যিদি ইজলিস, এসো বন্ধু, বসো আমার চাদরের ওপরই। সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র শরীরের ঠেকে থাকা চাদর কত মর্যাদাপূর্ণ আজকে এই যুবকের জন্য বিছিয়ে দিলেন কেন? তিনি চাদরটাকে নিলেন, আদি ইবনে হাতিম এইভাবে গুছালেন, বুকে লাগালেন, বলি ইয়া রাসূলুল্লাহ নেন। তিনি বসলেন, হাতটা বাড়ালেন আর বললেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মুচকে হাসলেন, সাহাবায়ে কিরামদেরকে ইন্ট্রোডাকশন করাচ্ছেন, পরিচয় করাচ্ছেন। বলে জানো কে? বলি ইয়া রাসূলুল্লাহ জানি না, চিনি না, দেখিনি। বলে হাতিম তাইয়ের ছেলে, এ ঈমান আনেনি, তা সত্ত্বেও আমাকেই আল্লাহর আরশ থেকে ফেরেশতা এসে জিবরাইল খবর দিয়ে গেছে একে ইজ্জত করতে। কেন না, এর অভ্যাস ছিল, এর পিতার অভ্যাস ছিল, এর পিতা এরকম করতেন, নিজের রিজিক থেকে কেটে অন্যকে খাওয়াতেন, কখনো কুণ্ঠিত বোধ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে যারা নিজের রিজিক কেটে অন্যকে খাওয়ায়, আমি তাদের 7 পুরুষ, 7 জেনারেশন আমি তাদেরকে সমৃদ্ধশালী বানাবো, গরিব বানাবো না। ঐতিহাসিকগণ লিখেছেন, হাতিম তাইয়ের ছেলে আদি, আদির ছেলে আসিফ, আসিফের ছেলে জাবির, এইখান থেকে নিয়ে একদম খিলাফতে উমাইয়া পর্যন্ত আপনার নাম শুনেছেন, খোলাফতে উমাইয়া, খোলাফতে আব্বাসিয়া, খোলাফতে নিজামিয়া, সব ওই বংশ পরম্পরা হয়ে তারা বিশ্বের কোটিপতি হয়েছিল। সেজন্য আল্লাহ যেইটুকু রিজিক দিয়েছে খাওয়াবেন, নিজে সব খেয়ে নেওয়া,
খেজুর গুড় দিয়ে রুটি ডুবুই চা টাপ টাপ করে খেয়েছি বললেন, টাস টাস করে গুড় পড়ছে। পাশের বাড়ির গরিব মানুষ এনে তাকাইছে, বলে দেখিয়ে খেয়ে নিচ্ছে, দেখিয়ে বেদানা খেয়েছে, খোসাগুলো বাইরে ফেলছে বলে দেখুক আর জ্বলুক। বলে খ্যাপা জ্বলবে না, তুই খাবি, তোর ব্যাটার খেতে পাবে না, কাঁচা আমড়া ছিটে পেবে, নুন মরিচ করে এমনি দেবে, এমনি করবে, তুই খাওয়া, তোর বংশ পরম্পরাকে আল্লাহ খাওয়াবে, রসুল বলেছেন। নাম্বার 5, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অসহায় ব্যক্তির সহায়তা করিও। তোমার ঘরে কোনো মুসাফির এসে দাঁড়ালে, তোমার ঘরে কোনো পরদেশী মানুষ, অভাবগ্রস্ত মানুষ, কোনো তোমার ঘরে অপরিচিত মানুষ এসে তোমার কাছে আশ্রয় চাইলে, তুমি 4টি খাইও, তারে সম্মান করো, মেহমানের মেহমান নওয়াজি করবে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, কিয়ামতের দিনে যেদিন রাজার রাজত্ব থাকবে না, ধনীর ধন থাকবে না, সম্পদশালীর সম্পদ থাকবে না, ক্ষমতাবানের ক্ষমতা থাকবে না, সব যুযুধুন হয়ে যাবে, সব অভাবগ্রস্ত হয়ে যাবে, ভয়ে কাঁপবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে, ফেরেশতা দিয়ে নিয়ে গিয়ে জান্নাতুল ফিরদাউসে তোমাকে নাস্তার প্লেট দিয়ে মেহমান নওয়াজি করাবে। একবার জোরে সুবহানাল্লাহ। মান আকরামা যায়ফা যাফাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে মেহমানকে সেবা করবে, তারে খাওয়াবে, ভালোবাসবে, পরিচিত অপরিচিতর প্রয়োজন নাই। আলেম ওলামা তালিবে ইলম মুসাফির এসেছে, আমার মেহমান, তাকে মোহাব্বতের সঙ্গে খাওয়াবো। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে তাকে মেহমান নওয়াজি করাবো। 4টিখানি ব্যাপার, জান্নাতুল ফিরদাউসের 4টিখানি ব্যাপার নয়। প্যারা আজিজ দোস্ত সামিঈনে কেরাম, দুনিয়াতে যত মেহমান আছে, আমার দিকে দেখেন, দুনিয়াতে যত মেহমান আছে, সবচেয়ে উত্তম মেহমানকে? নবীর মেহমান। কার মেহমান বাবা? নবীর মেহমান। নবীর মেহমান কারা জানেন? কারা গো? আলেম ওলামারা নবীর মেহমান লয় বাপ। নবীর মেহমান হচ্ছে তালেবে ইলমগণ, যারা ইলম অন্বেষণ করে, যাদের পায়ের তলায় রহমতের ফেরেশতা নূরের পর বিছিয়ে দেয়। মেহমানের সেবা করলে কি পাই? কোরআন শরীফে পড়েননি? 27 নম্বর পারাতে আছে, 12 নম্বর পারাতে আছে। আমি ঝটঝট করছি, না বললে আর পাচ্ছি না, ছোট্ট করে বলি। হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম।